হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিজ বাই শর্মিষ্ঠা। আজকে নিয়ে চলে এসেছি অষ্টমীর সকালের একটা মেকআপ লুক। মাত্র 500 টাকা খরচা করলেই করে নিতে পারো কিন্তু এত দারুণ একটি মেকআপ টিউটোরিয়াল। তোমরা যারা অষ্টমীর সকালের জন্য একটা লাল সাদা শাড়ির কম্বিনেশনে কিরকম টাইপের মেকআপ করবে যাতে সফট থাকে এবং দেখতেও প্রচন্ড সুন্দর লাগে, তো তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বেশি বক না করে ফাইনালি দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কিভাবে কমপ্লিট করেছি। সবার প্রথমে ব্যবহার করে নিচ্ছি গুড ভাইবসের ভিটামিন সি সিরাম। এটা প্রচণ্ড ভালো এবং মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তারপরে ব্যবহার করলাম ল্যাকমির পিচ মিল্ক। দেখো, তোমরা যে অষ্টমীর সাজটা সকালবেলা সাজছো তখন কিন্তু একটা সানস্ক্রিমের প্রয়োজন পড়ে। তোমরা কিন্তু যে কোনো ময়শ্চারাইজারের মধ্যে সানস্ক্রিম যেটা রয়েছে সেটাই ব্যবহার করতে পারো। প্রাইমারের জন্য ইনসাইডের একটা প্রাইমার নিলাম। এটা দুর্দান্ত একটা প্রাইমার, এতটা ভালো, এতক্ষণ মানে মেকআপটাকে স্টে করায় তোমাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আইব্রোটাকে ফিল করার জন্য আমি সুগারের একটা স্টিক নিলাম। আর প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে ডাইরেক্টলি পারচেস করে নিতে পারো। আইব্রোটাকে ড্র করে নেওয়ার পরে কিন্তু আইব্রোটাকে একটুখানি শার্প দেখানোর জন্য কনসিলার ব্যবহার করলাম। এটা হলো মেবেলিনের ছিল। তারপরে কিন্তু হালকা হাতে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। আজকে ফাউন্ডেশনের জন্য নিলাম সুগারের একটা লিকুইডি ফাউন্ডেশন। আর যত পরিমাণে একটু কম ফাউন্ডেশন ব্যবহার করতে পারবে সেটা কিন্তু তোমার জন্য অনেকটা ভালো, আর ভালো করে ব্লেন্ডিং করবে। তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো। আজকে যেহেতু অষ্টমীর সকালের লুকটা আমি রেখেছি একদম 500 টাকার মধ্যে, তো আমি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখানোরই চেষ্টা করছি। তারপরে সুইস বিউটির এই ডাবল চিন যে স্টিকটা রয়েছে সেটা দিয়ে আমার ফেসটাকে একটুখানি কন্ট্রোলিং করলাম আর একটুখানি কিন্তু কনসিলার ফেসের উপর ব্যবহার করে নিলাম। তারপরে কিন্তু ব্লেন্ডিং করছি। যখন তোমরা এই মেকআপ লুকটা স্টার্ট করছো তখন কিন্তু অবশ্যই ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপর কিন্তু মেকআপ করতে বসবে। স্টেপ বাই স্টেপ একটুখানি সময় নেবে, 1 থেকে 2 মিনিট করে সময় নেবে। তারপরে প্রত্যেক কটা প্রোডাক্ট বসাবে যাতে স্কিনের সাথে বসতে একটু সময় নেয়। আজকে ব্লাশারের জন্য নিয়েছিলাম ব্লু হেভেনের একটা ব্লাশার। এটাকে না একটুখানি চিকের ওপর দিকটা ইউজ করবে, তাহলে মুখটা একটুখানি পাতলা দেখায়। আর যদি সামনের দিক দিয়ে ব্যবহার করো গালের এই জায়গাটা প্রচন্ড বেশি গোল দেখায়। যাদের ফেসটা একটু গোল রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আজকে কম্প্যাক্ট পাউডারের জন্য নিয়েছিলাম হলো ইনসাইডের একটা কম্প্যাক্ট পাউডার। সেটা আমার চোখের নিচে ব্যবহার করছি এবং যেখানে ফেস কন্ট্রোলিং করেছিলাম তার ঠিক নিচে ব্যবহার করলাম। ততক্ষণ বেক হবে, ততক্ষণ আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নিলাম একটা চকলেটি ব্রাউন কালার। সেটাকে আমার ক্রিজ লাইনের যে ওপরে লাইনটা রয়েছে সেখানটাতে ভালো করে ব্যবহার করি এবং ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। তারপরে ওই সেম প্যালেট থেকে একটা রেড কালারের শেড নিলাম, আমার চোখের কোনায় ব্যবহার করছি এবং আস্তে আস্তে সামনের দিকে এগোবো এবং ব্লেন্ডিং করব। এটা ভালো করে ফলো আপ করো, তোমরাও কিন্তু পারবে। অনেকে বলে করতে পারো না, একটু ভালো করে দেখো। খুবই সহজ নিয়মে আমি কিন্তু আই মেকআপ দেখাই যেগুলো তোমাদের ইজিলি তোমরা করতে পারো। তারপরে আমি একটা শিমার শেড নিলাম, একদমই হোয়াইট কালার। তোমরা যদি শিমার শেড ব্যবহার করতে পছন্দ না করো তাহলে কোনো হোয়াইট কালারের আইশ্যাডো চোখের সামনের দিকটাতে একটুখানি দিয়ে দেবে, চোখটা একটু বড় বড় দেখায়। আমি যে লাল কালার এবং ব্রাউন কালারটা চোখের ওপরে ব্যবহার করেছিলাম সেম দুটো কালার কিন্তু আমি চোখের নিচেও ব্যবহার করলাম। তারপরে নিলাম একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো। সেটা দিয়ে কিন্তু আমি লাইনার ড্র করছি একটুখানি জাস্ট লম্বা করে। এখন না লাইনার মানে যে লাইনারগুলো পাওয়া যায় সেগুলোর যুগ একটু কমেছে, কারণ সেগুলো না খুব একটা আমার ভালো লাগে না। কেমন চকমকি চকমকি আই মেকআপটা যেন একটু বেশি মানে একটু বেশি গাঢ় লাগে। সেই কারণে এখন আমি একটুখানি আই শ্যাডো দিয়েই কিন্তু আমার লাইনারটা করি। তারপরে কিন্তু ল্যাশটাকে কার্ল করে নিয়ে মাস্কারা পরলাম। আমি তো ফলস ল্যাশ পরতেই পারবো না। অনেকের মেকআপের ভিডিওতে দেখছি সবাই ফলস ল্যাশ পরেছে। আমার তো পার্সোনালি মনে হয় দুর্গাপুজোতে ফলস আইল্যাশ পরার কোনো প্রয়োজন পড়ে না কারোরই। তারপরে যে পাউডারটা আমি বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু ক্লিন আপ করলাম। ক্লিন আপ করে নেওয়ার পরে মার্সের এই প্যালেটটা এখান থেকে একটা হাইলাইটারের শেড নিয়ে আমার ফেসটাকে একটু হাইলাইট করছি। আমার মেকআপটা এতটা সুন্দর হয়েছে যে হাইলাইটার ব্যবহার করার প্রয়োজন নেই, মেকআপটা এতটাই গ্লো করছে। তারপরে লিপস্টিকের পার্লার। লিপস্টিকের জন্য আজকে সুগারের একটা মিনি লিপস্টিক নিয়েছিলাম যেটার কালার ছিল রেড। আমার বরাবরই এরকম দুর্গাপুজোয় অষ্টমীর সকালে সাদা লাল শাড়ি পরতে প্রচণ্ড ভালো লাগে। সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ভালো করে ফিক্স করে নিলাম। দেখো তো কেমন লাগছে, অপূর্ব লাগছে না? অষ্টমীর সকালের জন্য একদম পারফেক্ট। আমি তো ডেফিনেটলি অষ্টমীর সকালের দিন এই সাজটা সাজবই। আমি বরাবর লাল সাদা শাড়ি পরি অষ্টমীতে, তো সেই দিনও পরবো। কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরাও ট্রাই করো।
আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত সুন্দর একটি মেকআপ লুক অষ্টমীর সকালের জন্য তো জাস্ট পারফেক্ট একটা মেকআপ লুক। তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।